বন্ধুরা, সনাতন ধর্মের অতি সুন্দর ও পবিত্রময় ও একটি বড় উৎসব যেটি হলো রথযাত্রা। রথযাত্রার দিন বাবা জগন্নাথের সেবা আরাধনা করার পর আপনারা যদি রথযাত্রার দিন এই গাছগুলি কিনে এনে আপনার গৃহে লাগাতে পারেন, তাহলে আপনার গৃহে থেকে সর্ব নেগেটিভ জিনিস দূর হবে। বলা হয় রথযাত্রার দিন যদি গৃহের মধ্যে ছোট চারা গাছ নিয়ে এসে লাগানো হয়, তাহলে ঘরের মধ্যে ধন দৌলত সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। গাছের মধ্যে এমন কিছু গাছ রয়েছে যার মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর অতি আশীর্বাদ প্রাপ্ত সেই গাছগুলি যদি আপনার গৃহের মধ্যে থাকে বা আপনার বাস্তুর মধ্যে থাকে, তাহলে নানা প্রকার বাস্তু দোষ, নানা প্রকার যে বিপদ আপদ ও নানা রকমের যে আর্থিক সমস্যা তার হাত থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, এই গাছগুলি অতি সূক্ষ্ম ও সামান্য পয়সায় আপনারা ঘরের মধ্যে নিয়ে আসতে পারবেন, কিন্তু এটি আপনার দিনচর্যা দিনে প্রচুর পরিমাণে লাভপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, গাছ লাগানো অতি উত্তম একটি কার্য, কিন্তু বিশেষ করে রথযাত্রার দিন যদি আপনারা এই গাছগুলি নিয়ে এসে আপনার গৃহে লাগাতে পারেন, তাহলে আপনার গৃহের মাহাত্ম্য আরো বেড়ে যাবে। আমি যে গাছগুলির কথা বলবো তার মধ্যে যদি আপনার একটি গাছও গৃহে থাকে, তাহলে আপনি অন্য একটি গাছ নিয়ে এসে লাগাতে পারেন। এর মধ্যে যে কোনো একটি গাছ আপনার পছন্দ মতো আপনি আপনার গৃহে রাখলেই মা লক্ষ্মীর অশেষ কৃপা ও গুড লাক সাথে থাকে। বন্ধুরা, আশা করব আজকের ভিডিও তথ্যটি আপনারা পুরোটাই দেখবেন। যদি সম্পূর্ণরূপে ভিডিও দেখার পর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন। কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপ ও টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম যে গাছটির কথা বলবো সেটি হলো ব্যাম্বু ট্রি। ব্যাম্বু ট্রি এমন একটি গাছ যেটি গুড লাককে প্রেজেন্ট করে এবং জীবনে সাকসেস ও অর্থনৈতিক উন্নতি ঘটাতে সাহায্য করে। তাই এই দিন আপনি যদি একটি ব্যাম্বু ট্রি নিয়ে এসে গৃহের মধ্যে লাগাতে পারেন, তাহলে এটি ঘরের জন্য অতি মঙ্গলময়। এটি বেডরুমে লাগানো আরো শুভ বলে মান্য করা হয়। যদি আপনার গৃহের মধ্যে এটি থেকে থাকে, তাহলে আপনি যেখানে কাজ করেন অর্থাৎ আপনার অফিস বা ব্যবসায়ী জায়গায় কিন্তু এই গাছটি লাগাতে পারেন। এই দিন এই ব্যাম্বু ট্রি লাগালে আপনার জীবনে নানা প্রকার গুড লাক কিন্তু থাকে এবং গুড লাককে প্রেজেন্ট করেই এই ব্যাম্বু ট্রি। আপনারা প্রায় দেখেছেন এই গাছটি এখন সচরাচর সব জায়গায় খুবই বেশি দেখা যায়। তাই এই গাছটি যে গুণাগুণ সেটি বাস্তুশাস্ত্রে অনেকটাই। এটি গৃহের মধ্যে কোনো প্রকার নেগেটিভিটি ছড়ায় না, উল্টে গৃহের ভিতর থেকে নেগেটিভিটি দূর করে, অর্থকে আকৃষ্ট করে আপনার দিকে। তাই এই গাছটি অতি উত্তম। দ্বিতীয় যে গাছটি বলবো সেটি হলো মানি প্ল্যান্ট। বন্ধুরা, মানি প্ল্যান্টটি এমন একটি প্ল্যান্ট যার কথাতেই কিন্তু অর্থ লুকিয়ে রয়েছে। মানি প্ল্যান্ট প্রতিটি গৃহে এখন প্রায় দেখা যায়, কিন্তু একে সঠিকভাবে পরিষ্কার করে রাখা এবং পরিচর্যা করাটাই হলো মেন কার্য। মানি প্ল্যান্ট যত সুন্দর থাকবে, যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তত কিন্তু আপনার জীবনে গুড লাককে প্রেজেন্ট করবে। বন্ধুরা, এটা আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটাতে সাহায্য করে। আপনারা খুবই সহজেই মানি প্ল্যান্ট কিনে নিয়ে এসে রাখতে পারেন। মানি প্ল্যান্টকে আপনারা নিজের বিশেষ করে ব্যালকনিতে রাখতে পারেন বা ডাইনিং রুমে রাখতে পারেন, বা কোনো স্থানে আপনি যে রাখছেন সেই স্থানটা অতি অবশ্যই পরিষ্কার কিনা সেটি দেখে নিতে হবে। বন্ধুরা, এরপরে যে গাছটির কথা বলবো সেটি হলো কলা গাছ। কলা গাছ হিন্দু সনাতন ধর্মের জন্য অতি একটি পবিত্রময় গাছ বলা হয়। এই গাছের মধ্যে স্বয়ং বিশেষ করে বিষ্ণু ভগবান ও মা লক্ষ্মীর নিবাস বলে মান্য করা হয়। বৃহস্পতিবার দিন অনেক জায়গায় কলা গাছের পূজা আরাধনা করে থাকা হয় বিষ্ণু ভগবান ও মা লক্ষ্মীর অশেষ কৃপা আরাধনার জন্য। বলা হয় কলা গাছ গৃহের বাস্তু দোষকেও দূর করে গৃহকে শান্তি ও ফলদায়ী করে তোলে। গৃহের মধ্যে মঙ্গলময় কার্যসিদ্ধি হয়, তাই সর্বদাই কলা গাছ গৃহের মধ্যে থাকা অতি উত্তম। বলা হয় কলা গাছ যদি পূর্ব দিকে বা কলা গাছ যদি পূর্ব ও উত্তর কোণায় থাকে, তাহলেও খুবই ভালো। কলা গাছে মা লক্ষ্মী ও নারায়ণের যে আশীর্বাদ সেটি প্রাপ্ত হয়।
কলা গাছে বৃহস্পতিবার করে পুজো দেওয়া অতি উত্তম। এতে বৃহস্পতি গ্রহ মজবুত হয় এবং আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। যেসব বাচ্চাদের বিশেষ করে মেয়ে ও ছেলেদের বিবাহ যোগ লাগছে না, তারা কিন্তু অবশ্যই কলা গাছের পূজা আরাধনা করলে জীবন সঙ্গী বা সঙ্গিনী অতি ভালো হয় বলে মান্য করা হয়। বিশেষ করে মেয়েরা বৃহস্পতিবার দিন হলুদ কাপড় পরে হলুদ মিষ্টি এবং হলুদ ছোলার ডাল, হলুদ ফুল ও হলুদ মিষ্টি সহকারে, হলুদ ফল সহকারে এই গাছের পূজা আরাধনা করে থাকেন। বন্ধুরা, তারপরে যে গাছটি কথা বলবো সেটি হলো নারকেল অথবা ডাব গাছ। এই গাছ অতি উত্তম, ঘরের সৌন্দর্যকে বাড়ানোর সাথে সাথে ঘরের বাস্তু দোষকেও টেনে ফেলে দেয়। ঘরের মধ্যে নানা প্রকার সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। নারকেল অর্থাৎ নারকেলকে আমরা শ্রীফল বলে জানি। শ্রী হলেন স্বয়ং মা লক্ষ্মী, আর নারকেলকে শ্রীফল বলা হয় এই কারণে মা লক্ষ্মীর অতি পছন্দের ফলের তালিকা সর্বপ্রথম হলো নারকেল। নারকেল গাছ আপনার গৃহে থাকা অতি পবিত্র ও মঙ্গলময় বলে মান্য করা হয়। বিশেষ করে এই গাছ যদি আপনার গৃহে থাকে, ঘরের মধ্যে নানা প্রকার পজিটিভ এনার্জি থাকে, কিন্তু বলা হয় নারকেল গাছের ছায়া গৃহের মধ্যে পড়তে নেই। তাহলে এই গাছ আপনি বিশেষ করে দক্ষিণ বা পশ্চিম দিকে লাগাতে পারেন। উত্তর দিক বা পূর্ব দিকে এই গাছ কখনোই লাগাতে নেই। এছাড়া এখন ছোট ছোট গাছও পাওয়া যায়, যার ফলে ঘরের মধ্যে কোনো প্রকার ছায়া পড়ে না। তারপরে যে গাছটি বলবো সেটি হলো নিম গাছ। বন্ধুরা, নিম গাছ গৃহের মধ্যে থাকা অতি ভালো। বলা হয় নিম গাছ যেমন আমাদের জীবনে 1000-এর বেশি রোগকে খুব সহজেই দমন করে, তেমন আমাদের গৃহে বাস্তু দোষকেও খুব সহজেই দমন করে। নিম গাছ যদি আপনারা কোনো ফ্ল্যাটে থাকেন তাহলে তো লাগাতে পারবেন না। আপনারা ছোট গাছের মধ্যে একটি গাছ লাগাবেন। যাদের গৃহ অনেক জায়গা জমি রয়েছে তারা কিন্তু আপনার ছোট্ট বাগানে নিম গাছ লাগাতে পারেন। এটি খুবই ভালো মান্য করা হয়। তারপরে যে গাছটি বলবো সেটি হলো আনার বা বেদানা গাছ। এই গাছটি গৃহে থাকলে মা দুর্গার অশেষ কৃপা থাকে, সাথে গণেশজির অশেষ অশেষ আশীর্বাদ ও মা লক্ষ্মীর অনেক আশীর্বাদ থাকে। তাই গৃহের মধ্যে আপনারা যদি উত্তর ও পূর্ব কোণায় যদি লাগাতে পারেন ডালিম বা আনার গাছ, এটি খুবই ভালো বলে মান্য করা হয়। মা লক্ষ্মীর অতি পছন্দের ফলের তালিকা ও মা দুর্গার সর্বপ্রথম ফলের তালিকায় রয়েছে এই বেদানা বা আনার। এই ফল গাছ যদি আপনার গৃহে থাকে, ঘরের মধ্যে সর্বদাই পজিটিভ এনার্জি ও বাস্তু দোষ লাগে না, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বন্ধুরা, গাছ গাছারা এমন এক জিনিস যা বহুকাল ধরে ঈশ্বরের আশীর্বাদ ও ঈশ্বরের আশীর্বাদ সাথে সাথে ওনাদের নানা রকমের যে কাজের ভেদ আমাদের জীবনে প্রদক্ষণ দেখা যায়। বলা হয় গাছগাছারা এর মধ্যেই দেখা যায় ভগবানের অশেষ চমৎকার ও আশীর্বাদ। তারপরে যে গাছটি বলবো সেটি হলো তুলসী গাছ। বন্ধুরা, যাদের গৃহে তুলসী নেই তারা কিন্তু অবশ্যই তুলসী গাছ নিয়ে এসে আপনারা অবশ্যই গৃহের মধ্যে রাখবেন। তুলসী গাছ যদি আপনি পূজা আকারে পূজা করেন তাহলে অবশ্যই গৃহের বাইরে, এবং যাদের ফ্ল্যাটে থাকেন অবশ্যই আপনারা বেলকনির মধ্যে একটি তুলসী গাছ রেখে তার সেবা আরাধনা করলে স্বয়ং বিষ্ণু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হবে। তুলসী গাছ গৃহে থাকলে মা লক্ষ্মীর অশেষ আশীর্বাদের সাথে সাথে আপনার গৃহ সংসার একসাথে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় পাবে। বন্ধুরা, মা লক্ষ্মী ও নারায়ণের পূজা তখনই স্বীকার হয় যদি আপনার গৃহে তুলসী মঞ্চে আপনি নিত্যদিনের সেবা দিয়ে থাকেন, এবং তুলসী দেবী যদি ঘরে থাকে, ঘরে কোনোদিনও অর্থনৈতিক উন্নতি কমই হয় না। বন্ধুরা, তারপরে যে গাছটি বলবো সেটি হলো নীল অপরাজিতা। নীল অপরাজিতা যে গৃহে থাকে, যে বাস্তুতে থাকে, তার মধ্যে কোনো তন্ত্রক্রিয়া কেউ যদি প্রয়োগ করে সেটি খুব সহজে লাগে না। সে গৃহের মানুষরা সর্বদাই সুস্থ ও স্বাবলম্বী থাকে। এই নীল ফুল তুলে যদি মা লক্ষ্মী এবং মা দুর্গা, বাবা মহাদেবের সেবা আরাধনা ও মা কালীর আরাধনা করেন, এতে আপনার ঘরের বাস্তু আরো মজবুত ও আরো সুন্দর হয় এবং অর্থনৈতিক উন্নতি ঘটে। বন্ধুরা, অপরাজিতা গাছ অতি উত্তম। অপরাজিতা গাছের শিকড় অনেকে ধারণ করেন, যার ফলে যদি মন্ত্র জপে এই শিকড় ধারণ করা যায় তাহলে কোনো প্রকার কেউ নানা রকম টোটকা ও কালো জাদুতে আপনার জীবন দুচ্ছন্নে ফেলতে। তাই বন্ধুরা, অবশ্যই গৃহের মধ্যে একটি নীল অপরাজিতা রাখতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা জগন্নাথের জয় অবশ্যই লিখবেন।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। এবং রথযাত্রার দিন ঘরের মধ্যে ফলদায়ী গাছ লাগানো অতি উত্তম মানা হয়েছে, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম ইত্যাদি ফলদায়ী গাছ খুবই খুবই উত্তম, এবং ফুল গাছও লাগানো অতি উত্তম। কিন্তু বাস্তু ও মা লক্ষ্মী মতে এই গাছগুলি অতি ভালো বলে মানা হয়েছে। আশা রাখবো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। জয় বাবা জগন্নাথের জয়।